প্রশাসন তখন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। অর্থাৎ এই 300 এমপি তখন হয়ে যায়, বাংলাদেশটাকে 300 টুকরা করলে 300 এমপি 300 মব জগতের মালিক হয়ে যান যদি সংসদ নির্বাচন আগে হয়। উনি যদি আজকে নির্বাচন দেন, উনি কি নির্বাচন দিতে পারবেন? উনি আওয়াল মার্কা নির্বাচন হবে, নূর হুদা মার্কা হবে, অথবা রকিবউদ্দিন মার্কা হবে। বিগত দিনে আজকের বড় রাজনৈতিক স্টেক হোল্ডাররা নির্বাচনে যায় নাই যে লেভেল প্লেইং ফিল্ড নাই। আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ন্ত্রণ করে শুধুই প্রশাসন, নির্বাচন কমিশন নয়। নির্বাচন কমিশন মাত্র সংখ্যা, আমাদের কিছু লোক, কিন্তু মাঠে কাজ করে তার অধীনস্থ হয়ে যায় তখন প্রশাসন। স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয়? একটা ইউনিয়নে ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা জামাত বলেন, একাধিক প্রার্থী দাঁড়াবে। কারণ কি? কার পপুলারিটি কতখানি? নির্বাচিত হয়ে গেল সে ফর এক্সাম্পল ইউনিয়ন চেয়ারম্যান, এরপরে উপজেলা চেয়ারম্যান ওইভাবে নির্বাচিত হয়ে গেল, কোথাও জামাত, কোথাও বিএনপি, কোথাও আওয়ামী লীগ, না মিক্সড। এরপর যদি সংসদ নির্বাচনটা হয়, তখন যিনি এমপি থাকবেন, সংসদের সদস্য থাকবেন, তার ভাগে যে এলাকাটা পড়বে সেই এলাকার যে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং তিনি, এই তিনজনের সমন্বয় হওয়া কঠিন, কারণ তিনজন এক দলের নাও হতে পারেন। যখনই এক দলের হবেন না বা ভিন্ন মতের হবেন, তখনই কিন্তু তাদেরকে ভারসাম্য ব্যালেন্স করতে হবে। এইবার আসেন, তখন কি হয়? প্রশাসনে কাজ করতে পারে, কারণ প্রশাসনের এক পেশে রাজনৈতিক চাপ পড়ে না। সংসদ নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয়? সংসদ নির্বাচন আগে হইলে তারপরে যে দলের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান দুইজন দাঁড়াবে না একটা দল থেকে, তারা যাকে নির্বাচিত করবে আগে সেই দাঁড়াবে। সেখানে লোকাল লোক, অন্যান্য ভোটারের কাছে সে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু এমপির কাছে গ্রহণযোগ্য। এমপির কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যখন উপজেলা চেয়ারম্যান হয় এবং এমপি ইউনিয়ন চেয়ারম্যান হয়ে যায়, এই তিনজন মিলে ত্রিরত্ন হয়ে যায়। এবং এই তিনজনের সিদ্ধান্তর বাইরে তাদের এলাকায়, তার অঞ্চলে কিছুই হয়নি, আমরা দীর্ঘকাল কাল ধরে দেখে আসতেছি। প্রশাসন তখন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে। অর্থাৎ এই 300 এমপি তখন হয়ে যায়, বাংলাদেশটাকে 300 টুকরা করলে 300 এমপি 300 মব জগতের মালিক হয়ে যান যদি সংসদ নির্বাচন আগে হয়। কারণ তাইলে পরে ওই এমপি, উপজেলা চেয়ারম্যান তার পছন্দ মতো হবে। আর যদি ওইগুলো আগে হয়ে যায়, এটার আগে এই তিনজনের সমন্বয় একমত হওয়া খুবই ডিফিকাল্ট। সুতরাং মব শেষ হওয়ার এটাও একটা মাধ্যম। নাম্বার 1, মব তখন কমে যাবে, লিখে রাখেন। 2, আপনি যখন এই রাষ্ট্রপতি নির্বাচনটা যদি ওই ইলেকট্রাল ভোটের মাধ্যমে এই 70,000 লোকের ভোট দিয়ে করেন, তখন অবশ্যই একই দলের দুইজন হওয়ার চান্স খুবই কম। তখন যদি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি পাওয়ার ভারসাম্য থাকে, সেখানে আপনার মব কমবে, কোনো সন্দেহ নাই। লাস্ট কথাটা বলে দিই, 18 বছরের ভোটার বাংলাদেশে উন্নত বিশ্বে আছে, সবাই বলবে উন্নত বিশ্বের ছেলেরা মেয়েরা কিন্তু 18 বছর বয়সে পরে স্বাধীন, তাদের মতো করে তারা চলে, তাদের লাইফ স্টাইল তাদের কাছে। আর আমার দেশের 18 বছরের বাচ্চা কিন্তু, এটা দ্বিমত হইতে পারে সবার, সে কিন্তু মা বাবা ধমকায় পড়তে বসায়, তারপরে স্কুল কলেজে নিয়ে আসে, সে জানেই না এমপি ইলেকশনে কাকে ভোট দিবে, অথচ তার ভোটে আইন প্রণয়নকারী তৈরি হচ্ছে। যে জানে না কাকে ভোট দিবে, যে তার নিজের দায়িত্ব নিতে পারতেছে না, নিজে বাপের হোটেলে খাচ্ছে, মায়ের অধীনস্থ, টিচার মারে, মা মারে, সে যায় ভোট দিতে, বাসার থেকে বলে দিল রাজ্যকে গিয়ে ভোট দিও, ভোট সেন্টারে যাওয়ার পর দেখলো আরেকজনে বলছে ওরে ভোট দিও, ওর তো নিজস্ব চিন্তাই নাই। নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেশে যে ভোট সেন্টার দখল হয়, সেই দখল করার কাজে নিয়োজিত হয় এই 18 থেকে 25 বছর বয়সের লোকগুলো সব জায়গায়। আর লাস্ট কথা বলে দিচ্ছি, আপনারা যে বলতেছেন, ইউনূস সাহেব বলছিলেন অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার হলে জুনে নির্বাচন বলছিলেন। এখন ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে পার্থক্য মাত্র 45 দিন। তাহলে উনি কোন ইয়েতে সংস্কার করবেন এই টাইমটার মধ্যে? মানে অল্প নাকি পুরো? ফেব্রুয়ারি মাঝামাঝি গেলে। নাম্বার 1। নাম্বার 2, আপনি কোন সংবিধানে নির্বাচন করবেন, যেটা এক্সিস্টিং নাকি সংস্কার করার পর যেটা হবে? এখন মতো এগুলোই হয় নাই। আপনি কোথায় পাচ্ছেন নির্বাচন? ফেব্রুয়ারিতে নির্বাচন করেন, আপনাকে নভেম্বরে তফসিল দিতেই হবে। এখন নির্বাচন নিশ্চিত কিনা, যেমন আমি দেখি অনিশ্চিত। যদি বলি কেন? ইউনূস সাহেব বলছেন আমি এমন একটা নির্বাচন দিব যাতে পৃথিবী দেখে, তাক লাগানো নির্বাচন। তো উনি যদি আজকে নির্বাচন দেন, উনি কি নির্বাচন দিতে পারবেন? উনি আওয়াল মার্কা নির্বাচন হবে, নূর হুদা মার্কা হবে, অথবা রকিবউদ্দিন মার্কা হবে। কেন হবে? এ তো সেই প্রশাসন, যেই প্রশাসনের অধীনে বিগত দিনে আজকের বড় রাজনৈতিক স্টেক হোল্ডাররা নির্বাচনে যায় নাই
যে লেভেল প্লেইং ফিল্ড নাই। আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ন্ত্রণ করে শুধুই প্রশাসন, নির্বাচন কমিশন নয়। নির্বাচন কমিশন মাত্র একটা সংখ্যা, আমাদের কিছু লোক, কিন্তু মাঠে কাজ করে তার অধীনস্থ হয়ে যায় তখন প্রশাসন। সেই প্রশাসন কনফার্ম করেছে, আজকে সমস্ত রাজনৈতিক দল তখন বারবার বলেছে লেভেল প্লেইং ফিল্ড নাই। এই কমিশনার নির্বাচন কমিশনার নিয়েও তাদের আপত্তি ছিল। ওখানে যদি ঐক্যমত্য না হয়, আপনি নিশ্চিত থাকতে পারেন নির্বাচন না হওয়ার সম্ভাবনা অলমোস্ট 100%।